আমার গাছে কি সুন্দর চাল কুমড়া গাছ ধান, এই যে পলিথিন দিয়ে পেঁচানো। মাশাআল্লাহ, একটা এই যে একটা মেহেন্দি গাছে ঝুলতাছে, দুইটা এই সারা, এই একটা, তিনটা, এই যে এখানে দুইটা, চারটা, পাঁচটা, এই যে আরেকটা, এই যে একটা, ছয়টা, পলিথিন দিয়ে পেঁচানো। ওই যে কি পোকা যেন ঘাই দেয়, এরকম করে কয়টা মরে গেছে, এই জন্য পলিথিন দিয়ে পেঁচা রাখছে। এই যে একটা পোকা গাই দিয়ে মেরা ফেলছে, আরও কয়েকটা মরছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর চাল কুমড়া গাছ হয়েছে। ওই ভিতরে আর একটা ছোট্ট হয়েছে। চালাও, আবার ঘোরো, আবার আসো। আমার এই বেলি ফুলের গাছের আগাগুলা অনেক লম্বা হয়েছে, তাই জন্য ভাইঙ্গা এই জায়গায় লাগাইছে। মাশাআল্লাহ, গাছটা হয়েছে, ফালাই দিলে তো গেলে লাগাইছি, হইলে হোক, না হইলে নাকি মাশাআল্লাহ হয়ে গেছে। এই যে আমাদের গাছের চাল কুমড়া কাটা হচ্ছে। আর একটু বড় ডান্ডির ধরবা না? ধরবা কীভাবে? এই ফার্স্ট সাদের কুমড়া কিসে ধরা জানো? ও মা, ধরে না, কাপ সুরিয়া তো পোতা। ইলিশ মাছ দেখা হবে নাকি? এই আরো কাটবা? একটাই? এগুলো আর একটু বড় হবে। এই দুইটা মানে প্রায় সমানই, কাছাকাছি। এই ভিতরেটা দেখো তো বড় হয়েছে নাকি? হ্যাঁ, ওই যে একটা হইতে আছে, ওইটা আবার গাই দিব নাকি? যায় পোকায়। মেহেন্দি গাছের মতো কুমড়া শাক, চাল কুমড়া। এই চাল কুমড়ার পাতা দিয়া বলে সুটকি দিয়া বড়া খায় না, কি করে? রাসেল মাছ চাইছিল ওরা পাতা, শিখার আমার বলে, শিখার আমার কথা দিয়ে নেই। শিখার মা বলে তো এখন ইয়ে করেন না, কুমড়া ছিঁড়ালাম, তারপরে গাছ দুর্বল হয়ে যাবে। শিখার মা ওদিন আসছিল আবার তাদের। তরকারি খোসাগুলো আনতে ভুলে গেছি, আমি পানি দিয়ে ভিজায় রাখছি, যে নরম হয়, ওগুলো দিলে পরে কাজে গেল। তরকারি খোসা কালকা ওই যে এক বল পুরা রাখলাম। এই মরিচ গাছটা কি আর হবে? এই যে মরিচ কয়েকটা ধরছে, থাইমা থাইমা 2-4টা ধরে।